গেট তো খুলে দিয়েছে কিন্তু লাইট জ্বালায়নি। জানলাটা খোলা যাবে কি? হ্যাঁ খোলা গেছে রে। শুরুতেই লেট স্টার্ট হয়েছে। জিআরপিরা এলেন, এসে দরজাগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছে। কারণ চলুন এই ট্রেনের বাথরুমটা একটু দেখে নিই। মোটামুটি এখানে কিন্তু মোটামুটি সারা রাত্রি প্রায় দোকানগুলো খোলা থাকে। সকাল হওয়ার পর প্রথম টেস্ট অফিসে এসেছি, সেটি হলো এসছে ওই পার থেকে, মানে আমরা এতক্ষণ ধরে যে বগিতে ধরে যে পথে এসছি সেটা এখন কিন্তু আবার উল্টো পথে যাব আমরা। যতটা দূর চোখ যাচ্ছে ততটা পর্যন্ত শুধু দেখাই যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। বাঙালির পায়ের তলায় সর্ষে বলা হয়। তার মূল কারণ হলো বাঙালি কখনোই চুক্তি করে ঘরে বসে থাকতে পারে না। আর যে কোনো ভ্রমণের প্রথম যেটা পছন্দ থাকে সেটা হলো ট্রেন জার্নি। আজকের ট্রেন জার্নিটা একেবারে অন্যরকম, কারণ আমার সব থেকে পছন্দের যে ট্রেন রাস্তাগুলো পড়ে তার মধ্যে একটা আমরা জার্নি করব আজ। এই যাত্রাপথে পাবো নদী, পাহাড়, জঙ্গল আর সাথে রইবে অনেক চা বাগান। তাহলে চলুন একেবারে দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। হ্যালো বন্ধুরা, আজকে হলো 30শে সেপ্টেম্বর মঙ্গলবার, আর সকলকে জানাই মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই বলে আজকেকার ব্লগ শুরু হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর যাবো শিয়ালদা স্টেশনের ভেতরে। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে আমাদের কিন্তু আজকে যাত্রা শুরু হবে। আর এই যাত্রাটার মধ্যে পুরো ডিটেলস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরোটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যত সম্ভব আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে, দেখা যাক। আজকে যেহেতু মহাষ্টমী, তো মোটামুটি স্টেশনে বেশ ভিড় রয়েছে। তো প্রতিদিনই ভিড় থাকে, আজকে একটু বেশি থাকার কথা, কারণ সবাই তো শিয়ালদায় ঠাকুর দেখতে আসে। ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওই হলো 13, তারপরে ওপার একটা হলো 14। চলুন যাই। ট্রেন ঢুকছে আমাদের, এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পূজায় উত্তরবঙ্গে যাওয়ার সবথেকে ভালো ট্রেনের এখন আমরা যাব। আর ভিড় দেখতেই পাচ্ছেন, ট্রেনে কিন্তু টিকিট নেই, ওয়েটিং ছিল প্রায় অনেক। বিভৎস গরম লাগছে। আর এসে পৌঁছেছি আমাদের যে বগিটা বলতে পারেন বা কোচ যেটা আছে সেটা তার সামনে, যে S3। আর এই ট্রেনটি যায় হলো মেনলি শিয়ালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত। তো একটা লম্বা জার্নি করে এই ট্রেনটা। তার মধ্যে আমরা যাব হলো শিয়ালদা থেকে একেবারে সরাসরি নিউ মালে পর্যন্ত। তো নিউ মাল জাংশন কিন্তু আমার ক্ষেত্রে প্রথমবার যাওয়া। তোবারই গেছি কিন্তু প্রতিবারই আমরা কিন্তু NGP-তে গেছি বা শিলিগুড়িতে গেছি। এবারে প্রথম যাব নিউ মাল জাংশন। গেট তো খুলে দিয়েছে কিন্তু লাইট জ্বালায়নি। আমার লাইটে এখন লাইট হোক, কি করা যাবে। 21, এই যে 30, এরপরে আমাদের আছে এইটা আমাদের পড়ে 33 থেকে 38। জানলাটা খোলা যাবে কি? হ্যাঁ খোলা গেছে রে। খুলে তো দিয়েছে, এই লাইটও দিয়েছে, পাখাও দিয়েছে এতক্ষণ পরে। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে মোটামুটি, আর 5 মিনিট বাকি আছে। তো 30-এ ছাড়ার কথা আছে, 25 এখন বাজে। দেখা যাক ঠিক টাইমে ছাড়বে কিনা। আর এই যে ভেতরে সব বসে আছে। ও দাদা, আমাকে একটু নিয়ে যাবেন, আমাকে একটু নিয়ে যাবেন। আমি যাব নিউ মাল জাংশন। টাইম হয়েছে এখন 8:32, আর সামনে থেকে ওই সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিয়ে দিয়েছে। আমরা এবার উঠবো, ছাড়বে। যে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 8:33, আর বেরোতে হবে। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের দিকে। আকাশ মোটামুটি পরিষ্কার। চলুন দিকে যাই।
এই যে পড়েছে আমাদের সিট, আর 33 থেকে 38 পর্যন্ত পুরোটাই আমাদের সিট। তো এপারে 3টে পড়েছে আর এপারেও 3টে পড়েছে। এখনো পর্যন্ত ট্রেন কিন্তু বেশ ভালো, কারণ নতুন ট্রেন এটা 1 বছর মতন এটা এই LHB কোচে ট্রান্সফার হয়েছে, কিন্তু বেশ ভালো এখনও কন্ডিশন রয়েছে। এই জার্নির প্রথম স্টপেজ হলো বিধাননগর রোড, আর সেটা এসে পৌঁছালাম এই যে। আর এখানে আসার কথা ছিল 8:39, সে পৌঁছালো 8:42। শুরুতেই লেট স্টার্ট হয়েছে, জানি না শেষ পর্যন্ত গিয়ে কত লেটে গিয়ে থাকবো আমরা গিয়ে। এর পরের স্টপেজ হলো দক্ষিণেশ্বর, তারপর হলো কামারকুণ্ডু। ক্রস করছি এখন দক্ষিণেশ্বর। এখানে দক্ষিণেশ্বর স্টপেজ দিয়েছিল, আমরা নামলাম না ওখানে। তো এই গঙ্গা কিন্তু সত্যি সব সময় যখনই দেখবেন তখনই ভালো লাগে। আমার তো সব সময় এখানে এলে কিছুক্ষণের জন্য এই ব্রিজের উপর দাঁড়াতেই ভালো লাগে। পরের স্টপেজ হলো কামারকুণ্ডু, তো কামারকুণ্ডুতে গিয়ে দেখা হচ্ছে। চলুন এই ট্রেনের বাথরুমটা একটু দেখে নিই। মোটামুটি এরকম কোমোড রয়েছে, একটা সুন্দর বেসিন রয়েছে, গ্লাসটাও বেশ সুন্দর এবং বড়সড় পরিষ্কার আছে এখন। আর এই যেমন হ্যান্ড শাওয়ার একটা রয়েছে, এছাড়া কল আর ওই সেই চেন দেওয়া মগ কিন্তু সঙ্গে রয়েছে। বাথরুমটা এখনও পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আশা করি লাস্ট পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাথরুমের সামনে এরকম একটা বেসিন রয়েছে, আর একটা কিন্তু বড় এখানেও আয়না রয়েছে। বাইরে পুরোটাই অন্ধকার, এরকম বিশেষ কিছু দেখানোর নেই। জিআরপিরা এলেন, এসে দরজাগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছে, কারণ মোটামুটি পুরোটাই ফুল হয়ে গেছে এই বগিতে, তাই আগে থেকে বন্ধ করে দেয় সবসময়। দেখি অপেক্ষা করব জলের জন্য। জল আমাদের একটু কম নেওয়া হয়ে গেছে, এবারে জল এলে জলটা নিয়ে নেবো, আর খাওয়া দাওয়া একটু করে খেয়েই নেবো। এই ট্রেনেতে প্যান্ট্রি কার আর অনবোর্ড ক্যাটারিং থাকে না, শুধু থাকে ক্যাটারিং। তাই অবশ্যই কিন্তু বাড়ির থেকে খাবার আনাটা আমার মতে ঠিক হবে। একটা জিনিস খুব ভালো হলো, যেটা এসে মানে দেখা যায় ট্রেনেতে এখন প্রায় বলে যায়, জিআরপি দাদারা এলো, মানে স্যাররা এলো আর কি, এসে আমাদেরকে ইনফরমেশন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেল আর কি, যে জানলার সামনে বসলে মোবাইল ফোন এগুলো সব সাবধানে রাখতে। আমাদের একজন আছে যে জানলার সামনে বসে বসে মোবাইলে শুনছে, এই যে তাকেও এসে সুন্দর করে বলে দিয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এটা কিন্তু সকলের মাথায় রাখতে হবে যে যখন আমরা ট্রাভেল করব, বিশেষত স্টেশন আসার সময় বা স্টেশন থেকে ছাড়ার সময় জানলার সামনে যারা থাকবে তারা ফোনটা কিন্তু সাবধানে রাখতে হবে। আরে বাবা, দেখতে পেয়েছি, দাঁড়ান, আমি দেখতে পেয়েছি আপনাদেরকে, আমি দেখতে পেয়েছি বলেই তো খুলতে যাচ্ছি। এটা হলো কামারকুণ্ডু স্টেশন। এখানে আসার কথা ছিল 9:32, কিন্তু ঢুকলো এখন কটা বাজে? এখন বাজে 9:33, 1 মিনিট লেট আছে, খুব একটা লেট নেই। ছেড়ে দিল কামারকুণ্ডু স্টেশন। এর পরেরটা হলো বর্ধমান জংশন। বর্ধমানে যাওয়ার কথা আছে 10:15-তে, দেখা যাক। মেনলি টাইম হলো 10:02, কিন্তু যা দেখাচ্ছে এখন টাইম অনুযায়ী 10:15 থেকে ঢুকবে। কামারকুণ্ডু ছাড়ার পর গাড়ির স্পিড কিন্তু বেশ বেড়ে গেছে। আর এদিকে ইনি বসেছে গিটার নিয়ে, আর এনারা বসেছেন লুডো নিয়ে। আর আমাদের রাতের ডিনার স্টার্ট হয়ে গেছে। রুটি আন্ডা কারি, এই যে রুটি আন্ডা কারি। এটা কী আছে? এটা ঘুগনি আছে, ডিমের তরকারি আছে, পরোটা আছে, রুটি আছে। এই যে সবাই মিলে বসে পড়েছে। আর এই যে এরা হলো সার্ফের লোক নিয়ে এসেছি ভাড়া করে, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, খেতে ভালো লাগছে দাদা? ও ঠিক আছে, এবার আমার খাওয়ার পালা। খাওয়া শুরু করা যাক। খেতে খেতে চলে এলো বর্ধমান জংশন। ওই যে এসে পৌঁছেছি আমরা বর্ধমান স্টেশনে। খেতে খেতে বর্ধমান স্টেশনে এসেই ঢুকেছে, তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন বাজে
10:28। এখানে ঢোকার কথা ছিল 10:02-তে, কিন্তু এখন ঢুকলো আর কি। জাস্ট এবারে ছাড়ার পালা আর কি। আসবে, আরেকবার আসবে জলে, তারপরে পাবেন না, আর একবার আসবে। ওই দেখলেন, এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। আর এখানে আসার কথা ছিল 10:57, কিন্তু এখন বাজে হলো 11:14। তো মোটামুটি বেশ কিছুটা লেটে কিন্তু চলছে গাড়ি। যদিও এই লেটটা সকালে কিন্তু কভার করে নেয়, কোনো অসুবিধা সেরকম হয় না। সবসময় আমি এর পরেই ঘুমানোর চেষ্টা করি, যদি তখন সেটা অনেক রাত্রির থাকে। বাজে 11:15 বাজে। প্ল্যাটফর্ম নাম্বার 1-তে এসে ঢুকলাম। আমাদের ট্রেনে মোটামুটি সকলেই ঘুমাচ্ছে, সব ঘুম সবে শুরু করেছে। আর এরা বসে বসে ওখানে লুডো খেলছে। তো খাওয়া দাওয়ার যদি কিছু লাগে এখান থেকে কিনতে পারেন। আর এখানে কিন্তু মোটামুটি সারা রাত্রি প্রায় দোকানগুলো খোলা থাকে। এখন বাজে 11:40। আজকেকার মতন ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড নাইট বন্ধুরা। এনারাও সব উঠেছে। সকাল হওয়ার পর প্রথম টেস্ট অফিসে এসেছি, সেটি হলো কিষানগঞ্জ। এবার কিষানগঞ্জ থেকে ট্রেন কিন্তু বেশ ভালোই চলে, সিগন্যাল হয়ে গেছে। এখন টাইম হয়েছে 5:56। এই যে রয়েছে, ট্রেন সিগন্যাল পেয়ে গেছে, ছেড়ে দেবে ট্রেন এক্ষুনি। কিষানগঞ্জ থেকে ছাড়লো হলো 5:57। এখানে ঢোকার কথা ছিল 5:28। এখনও পর্যন্ত সূর্যি মামার দেখা নেই, আর মনে হচ্ছে মেঘলা মেঘলা করে রয়েছে, তাই একটু দেরিতে হয়তো সূর্য উঠতে পারে। আজকের জার্নিতে কিন্তু এনজেপি যাব না, আজকে জার্নিতে থাকবে শিলিগুড়ি হয়ে সোজা বেরোবো নিউমাল জংশন। আর নিউমাল জংশনের মাঝখানে কিন্তু বেশ সুন্দর একটা পথ রয়েছে, যেই ট্রেন পথে অনেকেই জার্নি করতে চায়, কারণ পুরো জঙ্গলের মাঝখান থেকে আমরা যাব। তো সেটা একটু বেশ সুন্দর লাগবে আর কি দেখতে। তো যাই, পরপর আপনাদের পুরোটাই দেখাবো। শিয়ালদা থেকে নিউমাল জাংশন পর্যন্ত আমরা এই ট্রেনে জার্নি করেছিলাম। আর এই ট্রেনের এই পথের কত কি ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আলুয়াবাড়ি রোড জাংশন এসে পৌঁছেছি আমরা। এখন বাজে কটা? 6:24। আর মোটামুটি এইরকম অবস্থা বাইরে। আর প্ল্যাটফর্মটা পড়েছে আমাদের কিন্তু এপারে, আর আমরা নামলাম না। বল, কে কে খাবে, চা খাবে কে কে বলে দাও। হ্যাঁ, লাগিয়ে ফেলেছে। লিকার চা দিন। দাও কফি দাও। পারতো কি কফি? লিকার চা, আমরা লিকার চা। সকালবেলা চা খেতে খেতে এই ট্রেন জার্নির একটা মজাই আলাদা। আর ট্রেনে কিন্তু সকলেই এই সকালবেলাটা কিন্তু হাতের মধ্যে এই চায়ের কাপ আর বিস্কুট কিছু নিয়ে বসে থাকে। আর এই যে মহারাজ শেষ হয়েছে, ইনি আবার কফি খাবেন, চা খাবেন না, কফি খাবেন। আর ইনার আবার সুন্দর টেবিলটা দেখুন। ও, এখন চলে এসেছি নকশালবাড়িতে। তো মোটামুটি নকশালবাড়ি কলকাতা থেকে, মানে আমরা যে শিয়ালদা থেকে এসেছি, এখন 569 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি। তো এরপরে পড়বে বাগডোগরা,
তারপরেই পড়বে শিলিগুড়ি জংশন। এখনো পর্যন্ত সবাই জার্নিটা বেশ এনজয় করছে, মজা করতে করতে এলাম। রাত্রেবেলা ঘুমিয়েছি কিছুটা মজা করেছি, সকাল থেকেও মজা চলছে, আর কিছুক্ষণ পরে নেমে যাব। যাই হোক, এর পরের স্টপেজ হলো বাগডোগরা। আর এই নকশালবাড়িতে আসার কথা ছিল 6:55, কিন্তু এখন বাজে 7:18। দেখি কখন ছাড়ে দেখি। আর শিলিগুড়ি ঢোকার আগে বা বাগডোগরা ঢোকার আগে এই ধরনের বাইরের ভিউ পেলে মনটা কেন ভালো হবে না? দেখুন খালি চা বাগান কতটা রয়েছে, যতটা দূর চোখ যাচ্ছে ততটা পর্যন্ত শুধু দেখাই যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। এখন বাজে 7:32, আমরা এসে পৌঁছেছি বাগডোগরাতে। বাগডোগরা স্টেশনে কিন্তু এর আগে কখনো আসা হয়নি। আর শিলিগুড়ি গেছি কিন্তু এর ওপর দিয়ে গেছি, তখন হয়তো মনে ছিল না। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছাড়বে এবারে। এর পরের স্টপেজ হলো শিলিগুড়ি। সকাল হওয়ার পর আশপাশের পুরো পরিবেশ পাল্টে গেছে, এখন বেশ একটু ভালো লাগছে রাতের থেকে। পাঁচশো 82 কিলোমিটার পথ চলা কমপ্লিট হলো। আর এরপরে যে স্টপেজটা আছে সেটা হলো শিলিগুড়ি। আর শিলিগুড়ি প্রায় 592 কিলোমিটার রাস্তা। তো যারা অনেকেই আছে যারা শিলিগুড়ি থেকে নেমে মানে দার্জিলিংয়ের দিকে যায় বা গ্যাংটকের দিকে যায়, তারা সবাই প্রায় শিলিগুড়িতেই নামে। আর শিলিগুড়ি থেকে সেদিকে সমস্ত কানেক্টিভিটি পেয়ে যায়। যেহেতু আমরা কালিম্পংয়ের দিকে যাচ্ছি এবং নিউ মাইল জংশন থেকে ওটা খুব কাছাকাছি পড়ে, তাই ওইখানে আমরা এখন যাব। ট্রেনের স্পিড প্রায় 95-এর কাছাকাছি। একটু আগে প্রায় 90-এর ওপর উঠে গেছিলো, 99 হয়ে গেছিলো। এখন বাজে 7:52, আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি জাংশনে। তো এখান থেকে পরের স্টপেজটাই আমরা নেমে যাব নিউ মাইলে, কিন্তু এই ডিস্টেন্সটা অনেকটা। আমরা প্রায় শিয়ালদা থেকে এখন 592 কিলোমিটার কমপ্লিট করে চলে এলাম। খুব একটা কষ্ট কিছু হলো না, রাত্রেবেলা বেশ মজাদারভাবে ঘুমিয়েছি, ভালোই ঘুমিয়েছি। যাই হোক, এবারে জার্নিটা কিন্তু স্পেশাল। শিলিগুড়িতে এসেছিলাম 2015 সালে। তো যাই হোক, এবারে এখান থেকে যাব, দেখা যাক কিছুক্ষণ তো এখানে দাঁড়াবে, এখানে 8:30টার পরে ছাড়বে আর কি মেনলি। মনে হচ্ছে এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের যে ইঞ্জিনটা নিয়ে এসছে এখনও পর্যন্ত এইটা, এবার এটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এই ছেড়ে দিল, পুরো কম্পার্টমেন্টকে রেখে ছেড়ে দিল, এই ইঞ্জিন চলে যাচ্ছে। এই ট্রেনটি মেনলি এসছে ওই পার থেকে, মানে আমরা এতক্ষণ ধরে যে বগিতে ধরে যে পথে এসছি সেটা এখন কিন্তু আবার উল্টো পথে যাব আমরা, কারণ এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সামনে ওপারেও ইঞ্জিন লেগে গেছে। তো এবারে এইটা আবার উল্টো দিকে যেতে থাকবে। আবার আপনারা যারা ধরুন এই শিলিগুড়ি থেকে যাবেন বাইরে গেলে, তো ওই সামনে ওভারব্রিজ আছে, ওইটা দিয়ে ওপারে যেতে হয়। তো ওখান থেকে বাইরেতেই আপনি পেয়ে যাবেন সমস্ত রকমের গাড়ি। যাই বলেন, ট্রেন জার্নির মজাই আলাদা। এখন বাজে 8:21, আর ছেড়ে দিল শিলিগুড়ি স্টেশন থেকে। আমরা এসছিলাম এই দিক থেকেই এসছিলাম, আবার এদিকে ব্যাক করছি আর কি, গিয়ে সামনে থেকে টার্ন নিয়ে বেরিয়ে যাবে আর কি। টাটা শিলিগুড়ি। প্রথমে শুরু হয়েছে চা বাগান, এরপরে শুরু হবে জঙ্গল। এটা হলো সেবক স্টেশন, একদম স্টেশন পুরোটাই খালি। বহুবার এই লেভেল ক্রসিং দিয়ে আমরা পার হয়েছি। টোটাল 19টা কোচ নিয়ে ছুটে চলে এই ট্রেনটি। তার মধ্যে 4টি থাকে জেনারেল কম্পার্টমেন্ট, 5টা থাকে স্লিপার ক্লাস।
তিনটে থাকে ইকোনমি 3 টিয়ার এসি, তিনটে থাকে শুধু 3 টিয়ার এসি, আরও তিনটে থাকে 2 টিয়ার এসি, আর একটি মাত্র থাকে ফার্স্ট ক্লাস এসি কোচ। এই যে ট্রেন জার্নিটা শিলিগুড়ি টু নিউ মল জাংশন, এটা কিন্তু সত্যি বলতে গেলে পুরোটাই প্রায় জঙ্গলের মাঝখান থেকে যাওয়া। তো একটা সিঙ্গেল লাইন, প্রায় এখানে কিন্তু হাতি দেখা যায়, তারপরে অন্যান্য অনেক জীবজন্তুকে দেখা যায় এখান থেকে। এখানে কিন্তু ট্রেন খুব একটা জোরে চলে না। শিলিগুড়ি থেকে নিউ মাল জাংশনের দূরত্ব হলো প্রায় 48 কিলোমিটার, আর তার মধ্যে বেশিরভাগটাই জঙ্গল। এই পথটা প্রায় সময় নেয় ওই 40 থেকে 50 মিনিট মতো। কপাল ভালো থাকে, সকালের দিকে যাচ্ছি, যদি কিছু চোখে পড়ে যায়। বৃষ্টির পরে আসার ফলে পুরো আশপাশটা বেশিরভাগটাই সবুজ হয়ে রয়েছে, দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই বিউটিটা মুখে মানে ভাষায় প্রকাশ করা যায় না আর কি। পুরো ঘন জঙ্গল, ও অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে সত্যি, এক কথায় অনবদ্য। পুরোটা ব্যান্ড হয়ে গেছে, পুরোটা ব্যান্ড হয়ে আস্তে আস্তে যাচ্ছে। আর সামনেই দেখুন কি সুন্দর পাহাড়। এবারে নামার প্রস্তুতি চলছে, চলো দেখি ব্যাগগুলো বের করা যাক, দেখি মনে হয়। হ্যাঁ, আর কোথায় পাস হচ্ছে না আমার, আর সরবে না, আমি বুঝতে পেরেছি। চলো চলো রাজু, এরকম ফুল দেখুন খালি ভর্তি কাশফুল। শিয়ালদা থেকে প্রায় 640 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এলাম এই যে নিউ মল জংশন। বন্ধুরা, যদি পুরো ইনফরমেশন দিয়ে থাকি তাহলে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই ধরনের আরও পর্ব পাওয়ার জন্য পাশে বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ডুয়ার্সের যত ট্যুরিস্ট আছে, আমাদের মতন যারা ঘুরতে ভালোবাসে, তারা কিন্তু বেশিরভাগ এইখানেই এসে নামে। আমরা বেরোবো, যাই হোক আমাদেরকে ফেলে ট্রেন চলে গেছে। এখান থেকে বাইরে বেরোতে হবে আমাদের। এটা টিকিট কাউন্টার আছে এখানে। না, আমাদের গাড়ি আছে, নিয়েছি। চিল আছে না, ওয়েদার ভালো, পুরো ঠান্ডা। নর্থ বেঙ্গলের যারা একেবারে অফবিট খোঁজেন তাদের জন্য থাকছে আগামী কয়েকটি পর্ব, যেখানে আমার মতন বা আপনার মতন প্রকৃতিপ্রেমীরা বারবার ছুটে যায়। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।